শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চার্জিং কানেক্টরটিকে মাদারবোর্ডের সাথে স্থাপন করতে যাচ্ছি। আমরা একটি বাজার থেকে চার্জিং কানেক্টর নিয়ে এসেছি, যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম চার্জিং কানেক্টরকে এইভাবে প্রস্তুত করতে হয়। চার্জিং কানেক্টরটি ভালো কিংবা মন্দ, কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি চার্জিং কানেক্টরটি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, প্রস্তুত করবেন, প্রস্তুত করার পূর্বে আপনাকে কনফার্ম করতে হবে এই চার্জিং কানেক্টরের পজিটিভ নেগেটিভটি মাদারবোর্ডের পজিটিভ নেগেটিভের সাথে সঠিকভাবে কানেকশন হবে। অর্থাৎ বিষয়টা খেয়াল রাখতে হবে, চার্জিং কানেক্টরগুলো আসলে দেখতে প্রায় সবগুলো একই রকম হয়ে থাকে। একটি হয় ফরওয়ার্ড ভয়েস, একটি হচ্ছে রিভার্স ভয়েস। অর্থাৎ আপনি যখন সংযোগ করবেন, সংযোগ করার আগেই এটি কনফার্ম করবেন যে কানেক্টরটি আপনি স্থাপন করতে চাচ্ছেন মাদারবোর্ডের যে পজিটিভ নেগেটিভ সেটি চার্জিং কানেক্টরের পজিটিভ নেগেটিভের সাথে সামঞ্জস্য আছে। চার্জিং কানেক্টরের পজিটিভিটি ডানে থাকে, যদি থাকে, বামে যদি নেগেটিভ হয়, মাদারবোর্ডের পজিটিভ কানেকশন ডানে, নেগেটিভটা যেন অবশ্যই বামে হয়। যদি দুটি কোনো কারণে রিভার্স হয়ে থাকে, আপনি চার্জিং কানেক্টরটি লাগানোর সাথে সাথে আপনার চার্জারটা অফ হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে আপনি কোনো ভোল্টেজ পাবেন না। অর্থাৎ মাদারবোর্ডের পজিটিভ নেগেটিভ এবং চার্জিং কানেক্টরের পজিটিভ নেগেটিভ যেন দুটি যেন একই হয়ে থাকে। সেটি কিভাবে কনফার্ম করবেন চলুন আমরা একটু দেখে আসি। প্রথমে যে বিষয়টি আমি কনফার্ম করতে চাচ্ছি সেটি হচ্ছে চার্জিং কানেক্টরটির পজিটিভ নেগেটিভ আমরা নির্ধারণ করব, কোন পাশ পজিটিভ কোন পাশটি নেগেটিভ। চলুন এবার দেখে আসি। অর্থাৎ চার্জিং কানেক্টরটি প্রথমে আমরা চার্জারটি প্রবেশ করে দিই, যেটি আগে করেছিলাম। করার পরেই আমরা এটি কনফার্ম করব